যমুনা যমুনা বলতে বলতে আজ ভাবিনি মহাপ্রভু আমার ওই গঙ্গার জলকে যমুনা মনে করে ভাবের গতিতে আজ নিমাই দিল। ওই যমুনা বলতে বলতে গঙ্গায় ঝাঁপ ঝাঁপ দিয়েছে। অত বড় শরীরটা যদি জলের উপরে ঝাঁপ দিয়ে পড়ে, জল ছিটকে গিয়ে লোকের গায়ে লাগবে না? কি বাবা, গৌরাঙ্গের দেহ কি সাধারণ দেহ? 6.5 ফুটের মতো লম্বা ছিল। পাদুকাটা দেখে নিন না একবার, কত বড় পাদুকা দেখে নিন, পাটা দেখলেই বুঝতে পারবেন। মহাপ্রভু 6.5 ফুটের মতো লম্বা, হাতটা আবার হাঁটু পর্যন্ত এমনি এমনি ঠেকে যায়। সুদীর্ঘ শরীর, সুঠাম শরীর, এত সুন্দর দেখতে, এত ভারী একটা ছেলে, সে যদি হঠাৎ করে ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ে, জল ছিটকে গিয়ে লোকের গায়ে লাগবে না? মহাপ্রভু যে ঝাঁপ দিয়ে পড়লো, দুটো ব্রাহ্মণ তখন ওই গঙ্গার জলে দাঁড়িয়ে আহ্নিক করছিলেন। দুপুরবেলার আহ্নিক করছে গঙ্গা জলে দাঁড়িয়ে, আর গায়ের জলটা ছিটকে এসে তাদের গায়ে লেগেছে। যেই তাদের গায়ে লেগেছে, এই দুটো ব্রাহ্মণের একেবারে মাথায় রাগ উঠে গেছে। কে রে? অস্পৃশ্য নরকের কীট, অসভ্য কোথাকার, এমন করে ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জলটা লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। কে রে? এটা কে? এটা কে? এটা কে পড়েছে এইভাবে অসভ্যের মতো ঝাঁপ? তখন সেই ব্রাহ্মণটা বলছে, বুঝলে না, এই তো সেই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। দেখলে একবার গা পিত্তি জ্বলে ওঠে। ছি 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 ছি, নিমাই, বামুনের ছেলে হয়ে হরিনাম করে করে তুমি লোকের নাকি উদ্ধার করছো। শাস্ত্র পড়বে না, মুচি সুচি ব্রাহ্মণ বৈষ্ণব কোনো জ্ঞান নেই, জাতপাতের কোনো বিচার নেই, তুমি এইভাবে হরিনাম করে সবাইকে উদ্ধার করবে? একটা ছেলে ছিল, তার নাম বিশ্বরূপ, ভালো ছেলে ছিল। হ্যাঁ, পড়াশোনা যখন শিখলো, সে সংসারের মায়ায় থাকলো না, চলে গেল সন্ন্যাসী হয়ে। সেই ছিল জগন্নাথ মিশ্রের সুপুত্র আমার বিশ্বরূপ। হ্যাঁ, আর এই একটা হয়েছে, হ্যাঁ, একবারে জগন্নাথ মিশ্রের কুপুত্র। ছি নিমাই, অনেক বার বেড়েছিস, বেশি বার ভালো নয়। আমি ব্রাহ্মণ সন্তান, আজকের এই গঙ্গার জলে স্নান করছি, তোর গায়ের জল লেগে আমার আহ্নিক নষ্ট হয়ে গেছে। আজকের এই পৌষ সংক্রান্তির দিনে দুপুর বেলায় তুই আমার আহ্নিক নষ্ট করলি। নিমাই, আমি এই গঙ্গা জল তুলে তোকে আমি অভিশাপ দিলাম। নিমাই, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। পাশের ব্রাহ্মণটা বলছে, আমি একটা দেবো। তুমিও দিয়েছো যখন, তাহলে আমি একটা অভিশাপ দিই। হ্যাঁ, আমি দেবো। কেন, কি হয়েছে? তোমার এই নিমাই দিন রাত খোল পিটিয়ে নাকি সব হরিনাম কীর্তন করে, আর সন্ধ্যেবেলায় নাকি শিবাসের দরজা বন্ধ করে কি নাকি রসকীর্তন করে। মনে মনে ভাবলাম যে রসকীর্তন শুনে আসি একবার। সারা রাত ধরে শিবাসের দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, এমন অসভ্য, দরজা পর্যন্ত খুলল না। শোন নিমাই, আমি এই গঙ্গা জল দিয়ে আমি তোকে অভিশাপ দিলাম, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক। নিমাই আমার অভিশাপ পেল। বাবা, কি অভিশাপ পেল? একটা অভিশাপে 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হ, আর একটা অভিশাপে তোর সংসার সুখ নাশ হোক। নিমাই শুনে ফেললেন সে কথাগুলো, আর মুচকি মুচকি মনে মনে হাসছে। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারাই আমায় অভিশাপ দিলেন, কিন্তু এ তো অভিশাপ নয়, আমার জীবনে হলো পরম আশীর্বাদ। আমি বহুদিন ধরে মনে মনে প্রার্থনা করছিলাম, কবে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমার যাওয়া হচ্ছিল না,
মাকে কাঁদিয়ে আমি কি করে যাব সন্ন্যাসী হয়ে, এই কথাই আমার বারে বারে মনে হচ্ছিল। কিন্তু আপনারা ব্রাহ্মণ সন্তান গঙ্গার জলে দাঁড়িয়ে যখন অভিশাপ দিলেন, তাহলে ঈশ্বরেরও ইচ্ছা, ভগবানেরও ইচ্ছা যে আমি যেন সন্ন্যাসী হয়ে চলে যাই। আপনাদের ইচ্ছাই পূর্ণ হোক। 3 দিবসের মধ্যে নয়, আমি আজ রাত্রেই নবদ্বীপ ছেড়ে চলে যাব। আমি আজকেই চলে যাব। 3 দিবস, 3 দিন সময় নেব না। দুপুর বেলা গেল, বিষ্ণুপ্রিয়া মায়ের হাতে চর্বচস্য লেজ্জ পেয় বিভিন্ন ধরনের খাবার যা রান্না করেছিল, প্রভু আমার সেবা নিলেন। বিকেল বেলায় যে যার আত্মীয় ছিল নবদ্বীপে প্রভুর চেনা শোনা, সব্বার বাড়িতে একবার একবার করে ঘুরে ঘুরে দর্শন দিয়ে এলেন। কেন আর তো যাওয়া হবে না, শেষ দেখা একবার দেখে যায়। গেলেন। বিকেল বেলায় সচিমার বাড়িতে 2 জন এলো। একজন শ্রীধর, নবদ্বীপের সবজি বিক্রেতা, আর একটা গোয়ালা, যে প্রত্যেক দিন সচিমাকে নিমাইয়ের জন্য দুধ দিয়ে যেত 1 ভাঁড় করে। আর শ্রীধর যে সবজিটা নিমাইয়ের জন্য নিয়ে আসতো, লক্ষ টাকা দিলেও সেই সবজি কাউকে বিক্রি করবে না। সেই দিন নিয়ে এসছে একটা লাউ, কচি মতো একটা লাউ। সেটা নিয়ে এসে সচিমায়ের হাতে দিয়ে বলেছে, মা, তোমার ছেলেটা তো বিকেল বেলা বাজার করতে গেলই না, আমি তোমার জন্য বয়ে বয়ে নিয়ে এলাম, ছেলেটাকে যা খুশি করে দিও। পৌষ সংক্রান্তির দিন ছেলেটাকে একটু করে খাইও। সচিমা লাউ কুচি কুচি করে কেটে, বাঙাল মেয়ে তো রান্না ভালো জানে, ওদের মতো রান্না কেউ পারবে না, দুধ ফুটিয়ে, গুড় দিয়ে দুধ ফুটিয়ে কচি কচি করে লাউগুলো কেটে লাউয়ের পায়েস তৈরি করে দিল আজ পিঠে পার্বণের দিনে। সন্ধ্যাবেলায় শ্রীবাস অঙ্গনে কীর্তন করে বাড়ি এসছে নিমাই। এই নিমাই, কোথায় ছিলি সন্ধ্যা থেকে বিকেল বেলা থেকে? শ্রীধর দোকানে যাসনি? শ্রীধর তো দিয়ে গেল কচি লাউ। গোয়ালার বাড়িতেও তুই গেলি না, গোয়ালাও দিয়ে গেছে দুধ। এই নিমাই, দুপুর বেলায় বৌমার হাতে খুব খাওয়া দাওয়া করেছিস, চর্বচস্য লেজ্জ পেয় বিভিন্ন ধরনের খাবার বৌমা রান্না করেছে। আমি সন্ধ্যেবেলার বুড়ি হাতে কিচ্ছু পারলাম না, আমি তোর জন্য একটু লাউয়ের পায়েস করেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। প্রভু আমার মায়ের হাতে লাউয়ের পায়েস খাচ্ছে। কিরে কেমন হয়েছে বললি না তো? মা, কি বলবো তোমায়? তোমার স্নেহময় করুণাময় স্পর্শ, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে ওটার পায়েস নেই গো মা, ওটা অমৃত হয়ে গেছে। এই অমৃত দেবতাদের ভাগ্যেও হয়নি, তুমি আমায় যে অমৃত দিয়েছো মা গো, ভাল লেগেছে, খুব ভালো লেগেছে। যা তাহলে আর রাত্রি কোথাও যাস না, খুব ঠান্ডা পড়েছে, সংক্রান্তির দিন গঙ্গাসাগরের হাওয়া, যা বৌমার কাছে যা। আজ বিষ্ণুপ্রিয়ার কাছে এসছে প্রভু। বিষ্ণুপ্রিয়া, প্রভু তোমার হাতে আজকে আমার একটু সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে? বিষ্ণুপ্রিয়া বলছি, কি এ তো আমার পরম সৌভাগ্য, কোনদিন তুমি আমার হাতে সাজতে আসো না, আজকে দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেয়েছো, আবার রাত্রির বেলায় আমার হাতে সাজতে এসেছো। আমার কি সৌভাগ্য আজ উদয় হলো গো প্রভু। তোমার ওই গদাধরের মতো তো আমি সাজাতে পারবো না, শ্রীবাসের মতো তো আমি সাজাতে পারবো না, আমি আমার মতো করে একটু সাজিয়ে দিলে হবে তো? তুমি যা ইচ্ছে করে আমায় সাজাও। তাহলে প্রভু তুমি একটু বসো, আমি চট করে একটু চন্দন ঘষে নিয়ে আসছি, আর গাছে কি ফুল ফুটেছে আমি একটু তুলে নিয়ে আসছি, একটু তুমি বসো। বিষ্ণুপ্রিয়া মা ছুটে চলল ঘরের বাইরে।
ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দন ঘষে নিল, একটা মালতী ফুলের মালা তৈরি করে নিল। এসো প্রভু, তোমায় আমি সাজিয়ে দিই। বিষ্ণুপ্রিয়া কি আনন্দিত, কিন্তু একবারও বুঝতে তো পারছে না যে এই সাজটাই হলো তার জীবনের শেষ সাজ। আর যে সাজানো হবে না, আর যে প্রভু থাকবে না, প্রভু যে চলে যাবে। আমি সাজাবো তোমারে মোহন সাজকে, আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে ওই মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। প্রভু, আর যে কিছুই আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো তোমারে মোহন কেমন করে সাজাবো প্রভু? আমি মালতীর মালা গাঁথিয়া মালে, আমি পরাবো তোমার বিনোদ গনে, ও রাঙা চরণে আমি পরাবো নূপুর, ও রাঙা চরণে আমি পরাবো নূপুর, পদ রাখিয়া হৃদয় আসনে, প্রভু গো আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। ঘুমিয়ে পড়ল। সাজাতে গিয়ে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। যে ঘুমে প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। যে ঘুমে ঘুমিয়ে গিয়েছিল বেহুলা তাকে বলে কাল ঘুম। যে ঘুম আজ বিষ্ণুপ্রিয়ার চোখে জড়িয়ে এলো এ হলো কাল ঘুম। মাঝ রাত্রিরে মধ্যরাত্রে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উঠে পড়লেন। সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে
মনে দৃঢ় আস আমি করিব সন্ন্যাস, ঘুচাবো এ সব বেশে। এসব পদাবলী লেখা আছে বাবা, সব পদাবলীতে প্রেম ভরে ভরে লেখা আছে। উঠতে যাবে, বিছানা ছেড়ে নামতে যাবে, দেখলো পা কেউ জড়িয়ে ধরে আছে। কে ধরে থাকবে? বিষ্ণুপ্রিয়া। পাটা পায়ে চরণে নুপুর পরাতে পরাতে বিষ্ণুপ্রিয়া তো ঘুমিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেই ঘুমোচ্ছে। আজ উঠতে গিয়ে যে নিমাই, যে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কোনোদিন ভালো করে কথাও বলেনি, প্রেমালাপ ভালো করে করতে পারেনি, আজকে উঠে বিষ্ণুপ্রিয়ার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। স্বামী হিসেবে যা যা করার কর্তব্য আমার ছিল আমি কিচ্ছু করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম, বাংলার কুলে যদি সতীকুল বলে কেউ থাকে, সতীকুল বলে যদি কিছু থাকে, সেই সতীকুলের মধ্যে প্রথম নাম তোমার হবে বিষ্ণুপ্রিয়া। আমি আশীর্বাদ করে গেলাম। মাথায় হাত বুলাচ্ছে। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি আমি চললাম এখন। প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন। প্রিয়া তুমি ঘুমে অচেতন। শেষ আদর শেষ সোহাগ করে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এলেন উঠানের মধ্যে। মা, মায়ের আজ্ঞা নিয়ে না নিয়ে কোথাও যাব না, কথা দিয়েছিলাম। মা আজ্ঞা দেবে তবে যেতে হবে, নইলে যেতে পারবো না। কি হবে? ঘরের বাইরে দাঁড়িয়ে, উঠান থেকে দাঁড়িয়ে মাকে একবার ডেকে দিচ্ছে আমার নিমাই। মা তখন ঘুমোচ্ছে ঘরের মধ্যে। ও মা, মা গো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিও সীমা। তোমার চরণ সেবা করার যতদিন আমার সৌভাগ্য ছিল ততদিন করেছি, আর হয়তো করতে পারবো না মা। কেননা জগৎবাসীকে হরিনাম বলানোর জন্য আমি সন্ন্যাস না নিলে আমার কথা কেউ শুনবে না। ও মা, আমি কি ব্রজে যাব? তুমি আজ্ঞা দাও, নইলে যেতে পারবো না। আমি ব্রজে যাব, ও মা, ব্রজে যাব, ও মা, ব্রজে যাব। ঠিক তখনই শচী মা একটা স্বপ্ন দেখছেন। বৃন্দাবন থেকে কোনো কোকিল পাখি একটা উড়ে এসে যেন মার ঘরের চালের উপরে বসেছে, কুহু কুহু করে ডাকছে। আর সেই কোকিল পাখিটাকে উদ্দেশ্য করে শচী মা ঘুমের ঘরে বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে। তাই গৌর হরি বল, গৌর হরি বল। ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল
মা ঘুমের ঘরে বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু শুনতে পাচ্ছে একটাই কথা, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই মনে মনে ভাবলো, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে এক কথা 3 বার বলবে কেন? নিশ্চয়ই মা আমার জেগে আছে, শুধু বাইরে বেরিয়ে এসে বিদায় দিলে বড় কষ্ট হবে, তাই ঘরে থেকে বিদায় দিয়ে দিচ্ছে। মা গো, তোমার মতো মহান মা আর জগতে কেউ নেই। তুমি সব হারিয়েছো, তবু আমাদের সুখের জন্য তুমি আমাকে ছেড়ে দিলে। মা গো, ওগো স্বর্গের দেবতা, ওগো মর্তের ঋষিমুনি, ওগো পাতালের নাগ কিন্নর, তোমরা সবাই সাক্ষী থেকো, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে জামি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তরে যাবে। ওগো যাবার কালে মা মা বলে ডেকে গেলাম আমি। হরি বল, হরি বল, মা মা বলে ডেকে গেলাম। ওগো তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। ওগো আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। তোমরা সবাই ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই চন ভাবিয়া মন্দিরতে, ওগো ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই চন ভাবিয়া মন্দিরতে, ওগো আইলা সুরধ্বনির তীরে, গঙ্গা পরিহরি, ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, পরি হরি নবদ্বীপ ছাড়ি, পরশ করিলা নীরে। যে ঘাট থেকে পার হয়ে চলে গেছিল নিমাই, সেই ঘাটটাকে বলা হয় নিদয়ার ঘাট। নবদ্বীপ আছে না, নিদয়ার ঘাট। ঘাট যখন পার হচ্ছে নিমাই, পিঠে পুলি খেয়ে পায়েস খেয়ে মানুষ লেপের মধ্যে ঘুমোচ্ছে, কিন্তু পশু পাখি তো ঘুমোচ্ছে না বাবা। পাখিরা তো গাছের উপরে জেগে আছে, তারা গাছের উপর থেকে দেখছে নিমাই চলে যাচ্ছে, গৌরহরি চলে যাচ্ছে। তারা গাছের ডাল ছেড়ে উড়ে এসে প্রভুর চরণের চারিদিকে ঘোরাফেরা করছে। পাখিগুলো কেঁদে কেঁদে বলছে, হে গৌরহরি, পাখিগুলো কেঁদে বলছে, হে গৌরহরি, কয়েকটা মানুষ তোমার নামে বদনাম দিয়েছে, তুমি তাদের অভিমানে তুমি ছেড়ে চলে যাচ্ছ নবদ্বীপ। মানুষ হরিনাম করেনি, তাতে কি হয়েছে? আমরা তো পাখি, আমরা তোমায় নাম শোনাবো, আমরা কিচির মিচির হয়তো করতে পারি, কিন্তু তুমি যদি আমাদের বাক শক্তি দাও প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। মানুষ তোমায় নাম শোনায়নি, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাব, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাব। রাস্তার কুকুরগুলো ছুটে এসছে, কুকুরগুলো ছুটে এসে প্রভুর চরণের চারিদিকে ওই 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 কুই কুই করে কাঁদছে। প্রভু, মানুষ তোমায় নাম করেনি, তোমার হরি নাম গ্রহণ করেনি, তুমি আমাদের কুকুর হয়ে কেন জন্ম দিয়েছো প্রভু? আমরা কুকুর, আমরা ঘেউ ঘেউ করতে পারি, তুমি একটু করুণা করো প্রভু, আমাদের মুখে একটু বাকশক্তি দাও, যদি দিতে পারো আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাব। প্রভু তোমার চরণে ধরে ধরে আমরা তোমায় নাম শোনাবো, তোমার এই চরণ ধরে আমরা তোমার নাম শোনাব। প্রভু তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার এই চরণ ধরে গৌর 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 বলে, তোমার এই চরণ
ছন্ন ভাবিয়া মন্দিরতে জিয়া ওই ছন্ন ভাবিয়া মন্দিরতে ওগো আইলা সুরধ্বনি তীরে গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীর ওগো গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি গঙ্গা পরিহরি নবদ্বীপ ওগো কাঞ্চন নগর পথে ওগো শুনি সর্বজন ওগো আহামরি 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 শুনি সর্বজন আহামরি 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 শুনি সর্বজন শুনি সর্বজন দগদগি মন বজর পরল মাথে শুনি সর্বজন নিতাই গৌর হরি বল পেরে হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মনি রূপের হাটে বিশাল তটে বিকত নীলকান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা না শুনি নপুরের ধ্বনি আহা কি সুন্দর গান দেখুন পানি সামারে গনে সারে নিজা দানে পদ গামা পা না শুনি নপুরের ধ্বনি কেন না বাজে কিঙ্কিনে কেদার রাগ সামা মামা 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 পা 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 মাপা মাপা সাদা পা মাপা দা মা মামা সারে সা పద 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 మ పద ని స ని ద మ మ ని స స ని స ని ద ని ని ద ప మ ప సా ద ప సా ద ప సా ద ప మ ప ద ప మ না শুনি নপুরের ধ্বনি না বাজে কিঙ্কিনি মধুর হাসি মধুর হাসি আর মধুর বাঁশি মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি উলুধ্বনি হাসি মধুর বাসি কেন নাই শুনি মধুর হাসি মধুর বাঁশি কেন নাহি শুনি মধুর হাসি মধুর বাসি কেন নাই শুনি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল কেলি কোথা চারু চন্দ্রাবতী কোথারে তোর জলকেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা রে তোর জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথারে তোর জলকেলি যেথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাশি হারি বংশীধারী বামে রাধা বিনোদিনী যেথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায়